হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কি পড়াবো বলো তো? তোমাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সময়ের অঙ্ক পড়াবো। অর্থাৎ আমরা যে ঘড়িতে দেখতে পাই ঘন্টা, মিনিট এবং সেকেন্ড, সেই ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের অঙ্ক তোমাদেরকে করাবো। এটা তোমাদের ক্লাস 4-এ আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে 92, 93, 94। মূলত এই তিনটে পেজ আমি করাবো। 92 এবং 93 পাতার অঙ্কগুলো তোমরা বইয়ের মধ্যে পাবে, অর্থাৎ বইয়ের মধ্যে আমি করে দেখিয়ে দেবো। আর 94 পাতার শেষের দিকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি বোর্ডের মাধ্যমে করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। কারণ ভিডিও যদি পুরো না দেখো, যদি স্কিপ করে যাও, তাহলে কিন্তু তোমরা অঙ্ক বুঝতে পারবে না। তাই তোমরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, তাই তোমাদেরকে আমি বলছি পুরো ভিডিওটা দেখো এবং আমার কথাগুলো মন দিয়ে শোনো। ঠিক আছে, দেখো তাহলে শুরু করছি আজকের অঙ্ক, সময়ের অঙ্ক, ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। তাহলে এবার ঘন্টা, মিনিট, সেকেন্ড সম্পর্কে আমাদের একটু ধারণা নিয়ে নিই। ঠিক আছে, মিনিট এবং সেকেন্ড। ঘন্টা, মিনিট আর সেকেন্ড। ঠিক আছে, তোমরা যেহেতু ক্লাস 4-এ পড়ো, তাহলে আমি আশা রাখছি যে তোমরা সকলেই ঘড়ি দেখতে জানো এবং ঘড়ির টাইম সম্পর্কে তোমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে। ঠিক আছে, অর্থাৎ ঘড়ি একটা ধরো ঘড়ি, এটা এই হচ্ছে একটা ঘড়ি। ঘড়ি হচ্ছে সেন্টার, হচ্ছে এই জায়গাটা। এবার কিভাবে দাগ কাটা থাকে দেখো, এইভাবে দাগ কাটা থাকে। ধরো এখানে 12 রইলো, আচ্ছা এইখানে 6 রইলো, এখানে 3 আর এখানে 9, এইভাবে দাগ টানা থাকে। তো এবার মাঝখানে এরকম দুটো করে থাকে। ওকে, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। এবার একটা ঘড়ির মধ্যেই 1 থেকে 12 পর্যন্ত এরকম দাগ কাটা থাকে। দেখো এখানে কটা কাঁটা থাকে, একটা ঘড়িতে কটা কাঁটা থাকে? 3টে কাঁটা থাকে। একটা দেখবে ছোট কাঁটা থাকে, এরকম একটা দেখবে ছোট কাঁটা থাকে। আচ্ছা, একটা ওর থেকে একটা বড় কাঁটা থাকে, ধরো এরকম। আর একটা দেখবে খুব সরু একটা কাঁটা থাকে, অনেকটাই বড়, তাই না? তো এই 3টে কাঁটার 3টে নাম আছে, যেটা তোমরা জানো। ঠিক আছে, তবু আমি বলছি একটু জেনে নাও। এই কাঁটাটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। ঠিক আছে, এই কাঁটাটাকে বলা হচ্ছে মিনিটের কাঁটা। আর এই কাঁটাটাকে কি বলবো? ঘন্টার কাঁটা। ঠিক আছে, তাহলে একটা ঘড়িতে 3টে কাঁটা থাকে, সেকেন্ড, মিনিট এবং ঘন্টা। ঠিক আছে, এইবার দেখবে সব থেকে স্পিড, অর্থাৎ সব থেকে গতিবেগ বেশি হচ্ছে দেখবে সেকেন্ডের কাঁটা। সেকেন্ডের কাঁটা দেখবে হু করে ঘুরছে। তারপরের গতিবেগ হচ্ছে, কম গতিবেগ হচ্ছে মিনিটের কাঁটা। আর একদম কম গতিবেগ হচ্ছে ঘন্টার কাঁটা। বোঝা গেল? এইবার এই সেকেন্ডের কাঁটাটা ধর এখান থেকে স্টার্ট করলো, এইখান থেকে স্টার্ট করে এই রকম এলে সেটাকে বলা হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, মানে সেকেন্ডের কাঁটাটা এখান থেকে শুরু করে যদি আবার এই পজিশনে আসে, তাহলে বলবো 60 সেকেন্ড। ঠিক আছে, এবং 60 সেকেন্ডটাকে বলা হচ্ছে 1 মিনিট। তখন এই মিনিটের কাঁটাটা এইখানে এরকম 5টা ভাগ করা থাকে। ঠিক আছে, তখন এখান থেকে এইটুকু যাবে 1 ঘর। এইভাবে যদি সেকেন্ডের কাঁটা 5 বার করে, তাহলে 1, 2, 3, 4, 5, মানে এই মিনিটের কাঁটা এখান থেকে এই পর্যন্ত আসবে। ঠিক আছে, তাহলে সেকেন্ডের কাঁটা আর মিনিটের কাঁটার সময়ের মধ্যে সম্পর্কটা কি? 60 সেকেন্ড। 60 সেকেন্ড সমান 1 মিনিট। ঠিক আছে, এইবার এই মিনিটের কাঁটাটা যখন এই গোটাটা ঘুরে আসবে, তখন এই ঘন্টার কাঁটাটা এই 12 থেকে 1-এর ঘরে যাবে, মানে একটা ঘর যাবে। ঠিক আছে, তার মানে 1 ঘন্টা। এইটা এখান থেকে 1 ঘরে যাওয়া মানে 1 ঘন্টা হলো। ঠিক আছে, তো মিনিটের কাঁটাটা গোটাটা ঘুরলে এটা 1 ঘর যাবে। তার মানে মিনিটের কাঁটাটা যদি মানে 60 মিনিট হয়, গোটাটা ঘোরা মানে 60 মিনিট, তাহলে এই 60 মিনিট মানে হচ্ছে
কি 1 ঘন্টা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ঘন্টা মিনিট আর সেকেন্ডের মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি। সেটা কি 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট আর 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা। আমার এইটুকুই জানার দরকার এখানে, যে এই সময়ের অঙ্ক করার ক্ষেত্রে আমার ঘন্টা মিনিট এবং সেকেন্ডের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমার কিন্তু জানতে হবে। তাহলে এইবার দেখো 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট আর 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, তো 1 ঘন্টা মানে তাহলে কত হলো, 60 মিনিট হলো। 1 মিনিট মানে 60 সেকেন্ড বলতে পারি। এবার ঘন্টা থেকে যদি মিনিটে নিয়ে যায় তাহলে কি করব, ধরো এদিক থেকে যদি এদিকে যায় তাহলে এটা কি করব, 60 দিয়ে গুণ করব। ঘন্টা থেকে যদি মিনিটে যায় তাহলে কি করব, 60 দিয়ে গুণ করব। আবার মিনিট থেকে যদি সেকেন্ডে যায় সেখানেও 60 দিয়ে গুণ করব। ওকে, আবার এই সেকেন্ড থেকে যদি মিনিটে আসি, মানে ছোট থেকে যদি বড় দিকে আসি, সময় বড়র দিকে, তাহলে 60 দিয়ে ভাগ করব। আবার যদি মিনিট থেকে ঘন্টায় আসি, 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, মানে তোমায় বলে সেকেন্ডটাকে 60 দিয়ে ভাগ করলে মিনিটে চলে আসবে, আবার মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় চলে আসবে। ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিটে আসবে, মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে আসবে। ওকে, এই ছকটা তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এইবার তোমরা তোমাদের বইটা একটু লক্ষ্য করো। তোমরা তোমাদের বইটা লক্ষ্য করো যে 92 পাতায় দেখো, 92 পাতায় একটা দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট, এটা বার করতে হবে। 2 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট, এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, দেখো 2 ঘন্টা 30 মিনিট, এটা মানে আমাকে বার করতে হবে কত মিনিট। তাহলে আমরা কি জানি, 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। তাহলে এখানে 2 ঘন্টা আছে, 2 ঘন্টা মানে কত মিনিট হবে, 2 গুণিত 60। ঠিক আছে, 60 মিনিট হলো। এবার আরো 30 মিনিট এক্সট্রা রয়েছে, তাহলে 30 মিনিটের সঙ্গে কি করব, যোগ করে দেবো। মিনিটের সঙ্গে মিনিট যোগ করব। এবার 60কে 2 দিয়ে গুণ করলে 2 শূন্য 0, 6 দুগুণে 12, অর্থাৎ 120। আর এইটা কত হচ্ছে 30, এই এত মিনিট। 120 আর 30 কত হবে, 150। ঠিক আছে, এইবার দেখবে তোমাদের বইটা দেখবে 92 আর 93 পাতার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি বইয়ে দিই তোমাদেরকে, ওই শূন্যস্থানগুলো অর্থাৎ বক্সগুলো পূরণ করে আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। আর আমি এবার করে দেখাবো তোমাদের 93 নয় 94 পাতার নিচের দিকে, তোমাদের অঙ্ক বইয়ের নিচের দিকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো একটা একটা করে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে দেখো তোমরা, তো দেখো তোমাদের 94 পাতার নিচের দিকে যে অঙ্কগুলো রয়েছে, আমি সেই অঙ্কগুলোর মধ্যে থেকে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, এই 5টা অঙ্ক তোমাদের সামনে বোর্ডের মধ্যে আমি টুকে রেখেছি। এই 5টা অঙ্ক আগে তোমাদেরকে সলভ করে দেখাই, তারপরে তোমাদের আবার বাকি 5টা অঙ্ক সলভ করব। তাহলে দেখো কি বলছে, বলছে 1-এর অঙ্কটা বলছে 5 ঘন্টা সমান একটা বক্স দিয়েছে এত মিনিট, অর্থাৎ 5 ঘন্টাকে আমায় কত মিনিট হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা কি জানি বলো তো, আমরা জানি 1 ঘন্টা মানে কত মিনিট, তোমরা বলো সবাই। 1 ঘন্টা মানে আমি এই একটু আগে বললাম, তো 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা মানে যদি 60 মিনিট হয়, তাহলে 5 ঘন্টা তাহলে কত মিনিট। তাহলে ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে, অর্থাৎ বড় একক থেকে ছোট এককে যেতে গেলে কি করতে বলেছিলাম, সেই তীরচিহ্নতে দেখিয়েছিলাম 60 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে 5 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা সমান কি হবে, 5 গুণিত 60 মিনিট। তাহলে 60কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 শূন্য 0, 5 6 30, 300। তাহলে কত হয়ে গেল, 300
মিনিট। ঠিক আছে, তাহলে এখানে আমি উত্তরটা কত লিখবো, 300 মিনিট। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, এই যে তোমাদের বইয়ের মধ্যে এইভাবে ছক করে দেওয়া আছে, এই আমি তোমাদেরকে অঙ্ক করাচ্ছি, তোমরা এখানে উত্তরটা দেখলে 300 মিনিট, চট করে এখানে উত্তরটা বসিয়ে দিলে 300 মিনিট। কিন্তু শুধু উত্তরটা বসিয়ে দিলে হবে না, তোমাদেরকে প্রসেসটা জানতে হবে যে 300 মিনিট কি করে এলো। এই যে আমি এই প্রসেসটা দেখালাম, এই প্রসেসটা তোমাদেরকে খাতায় করতে হবে। ঠিক আছে, কারণ এই প্রসেসটা যদি তুমি না জানো তাহলে কিন্তু পরবর্তীকালে যে আরও অন্যান্য অঙ্ক দেওয়া হবে তোমরা কিন্তু করতে পারবে না, বা পরীক্ষার খাতায় যদি এই সংখ্যার বদলে তোমাদের কিছু চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা সেই অঙ্ককে বুঝতে পারবে না এবং করতে পারবে না। তাই মুখস্থ নয়, অঙ্কটাকে বোঝার চেষ্টা করো। তোমাদের বয়স খুবই কম, তোমরা খুবই ছোট বাচ্চা, তাই এখন থেকেই তোমরা বোঝা প্র্যাকটিসটা করো। ঠিক আছে, মুখস্থ নয়, বুঝবে আগে অঙ্ক। তাহলে 1 দাগের অঙ্ক হয়ে গেল। এবার 2 দাগের অঙ্ক দেখো। আমি এই কথাটা তোমাদেরকে বললাম এই কারণের জন্য, কারণ আমি দেখেছি আমার যে স্টুডেন্টরা রয়েছে, আমি স্টুডেন্টদের অঙ্ক দিয়েছি যখন, তখন তারা ওই উত্তর মনে থাকে, সেই উত্তরটা খালি বসিয়ে দেয়। ঠিক আছে, অঙ্কটা করেও না, অঙ্কটা কষেও না। আমি তোমাদেরকে বলবো অঙ্কটা অবশ্যই কষবে, মুখস্থ করে লিখবে না। ঠিক আছে, এরপরে দেখো 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক কি বলছে, 6 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট। তাহলে আমাকে কি বলেছে, ঘন্টা মিনিট থেকে মিনিটে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ বড় একক থেকে ছোট এককে নিয়ে যেতে হবে। তো বড় একক থেকে ছোট এককে নিয়ে যেতে গেলে আমায় গুণ করতে হবে, অর্থাৎ ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে আমার মিনিটে চলে আসবে। এই তো আমার যা মানে মনে রাখার বিষয়, যে ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিটে আসবে, আর বাড়তি যে মিনিট আছে সেই মিনিটটা মিনিটের সঙ্গে যোগ করে দেবো, করলেই তার অ্যান্সার এসে যাবে। তাহলে দেখো 6 ঘন্টা, আমরা কি জানি 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কি 60 মিনিট। ঠিক আছে, তাহলে 6 ঘন্টা 40 মিনিট, 6 ঘন্টা 40 মিনিট। তার মানে হচ্ছে দেখো 6 ঘন্টাটাকে মিনিটে নিয়ে যাব, তার মানে 6 গুণিত কত করব, 60 করব। ঠিক আছে, এইটা কিসে চলে, যখনই আমি 60 দিয়ে গুণ করলাম তখন কিসে চলে এলো, মিনিটে চলে এলো। ওকে, আর তার সঙ্গে আরো কত মিনিট আছে, যুক্ত 40 মিনিট। মনে হচ্ছে। এইবার 60কে 6 দিয়ে গুণ করব, দেখো এটা আমি পাশে গুণ করে নিচ্ছি, 6 শূন্য 0 আর 6 6 36, তাহলে কত হয়ে গেল, 360 হয়ে গেল মিনিট, যুক্ত 40 মিনিট। ওকে, এবার 360 আর 40 যোগ করবো, দেখো 0 0 0 হলো, 4 আর 6 6 আর 4 10 0, হাতে 1 3 আর 1 4, তাহলে কত হয়ে গেল, 400 মিনিট। এইবার আমি উত্তরটা এখানে লিখে দেবো যে 400 মিনিট হয়ে গেল। তাহলে আমার 1 অঙ্ক হয়ে গেল, আমার 2 অঙ্ক হয়ে গেল। এইবার আমায় করতে হবে, দেখো 3 অঙ্কটা, আমি এই অঙ্কের মধ্যে তোমায় 3 অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদেরকে কিন্তু খাতায় করতে হবে, আমার বোর্ডে বলে আমি মুছে করে দেখিয়ে দেব। দেখো এইখানটা কি আছে, 15 ঘন্টা। ওকে, 15 ঘন্টা কত মিনিট আছে, 50 মিনিট আছে, 15 ঘন্টা 50 মিনিট। তাহলে আমি এই 6 জায়গায় কত করব, 15, তার মানে হচ্ছে ঘন্টাকে মিনিটে নিয়ে যাচ্ছি, 15 গুণিত 60, আর তার সঙ্গে এই 50 যোগ রয়েছে। ঠিক আছে, এইবার দেখো, তাহলে 60কে এবার 15 গুণিত 60 রয়েছে, তাহলে 60কে 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60কে আমি 15 দিয়ে যদি গুণ করি তাহলে 5 শূন্য 0, 5 6 30 হলো, ইন্টু এখানে 1 0 0, 6 1 6, তাহলে 0 0 6 3 9, তাহলে এটা কত হয়ে গেল, আমার 900 হয়ে গেল, তাই তো 900, আর এইটা কত হয়ে গেল, 50 হয়ে গেল। এবার 900 আর 50 যোগ করলে হয়ে যাবে 950।
তাহলে উত্তরটা আমার 15 ঘন্টা 50 মিনিটে কত হয়ে গেল? 950 মিনিট। ঠিক আছে, এরপরে আমি করব 4 অঙ্কটা। 4 অঙ্কটা কি আছে দেখো, 4 অঙ্কটা যেটা রয়েছে দেখো, ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট সমান 200 মিনিট। অর্থাৎ এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম সেগুলো কি করছিলাম বলো তো, ঘন্টা মিনিট থেকে মিনিটে নিয়ে যাচ্ছিলাম, অর্থাৎ বড় একক থেকে ছোট এককে। এইবার আমাকে আনতে হবে ছোট একক থেকে বড় এককে। তাহলে কি বলেছিলাম, ছোট থেকে বড়তে আনতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তো 60 দিয়ে ভাগ করি চলো। তাহলে 200 মিনিট আছে, তাহলে 4 অঙ্কটা 200 মিনিটকে 60 দিয়ে আমি ভাগ করছি। এইবার 200-র কাছে দেখো, প্রথমে তো আমি যেহেতু দুটো সংখ্যা রয়েছে তাহলে নিশ্চয়ই 20-র কাছে নিয়ে যাব। তো 20-র কাছে তো 60 যাচ্ছে না, তাহলে কি করতে হবে, বাদ দিয়ে আমার 3টে সংখ্যার কাছে নিয়ে যেতে হবে। তো 3টে সংখ্যার কাছে নিয়ে যেতে গেলে আমি কি করতে হবে, দেখো কত দিয়ে যাচ্ছে, 60 গুণিত 2 করলে 6 দুগুণে 12, 120। আচ্ছা 60 গুণিত 3 করলে কত হচ্ছে, 3 6 18, 180। আবার 60 গুণিত যদি 4 করি 240। তার মানে কোনটা যাবে, এইটা এর কম আছে। তাহলে 60 দুগুণে না 3-এ 180। এবার এই 3টা তুমি কোথায় দেবে, এখানে এখানে না এখানে, সেটা কিভাবে ডিসাইড করবে, এই যে সংখ্যাটা বসাচ্ছ এইটা লাস্টে যেখানে বসাচ্ছ, অর্থাৎ এই সংখ্যাটা দেখো লাস্ট হচ্ছে, তাহলে তার মাথাতেই বসবে। ঠিক আছে, তাহলে 0 হলো 8 কয় দিতে 10, 2 দিতে হাতে 1, 1 আর 2, 2 দিয়ে মিলে গেল। তাহলে দেখো এই যে 60 দিয়ে ভাগ করলাম, এইখানে যেটা এলো সেটা হলো ঘন্টা, আর এইখানে অবশেষ যেটা পড়ে রইল সেটা হচ্ছে মিনিট। তাহলে আমার উত্তরটা হচ্ছে গেল 3 ঘন্টা 20 মিনিট সমান কত হয়ে গেল, 200 মিনিট। ওকে, এরপর 4 অঙ্কটা কি বলছে, এই সরি 4 হলো, এবার 5 অঙ্কটা। 5 অঙ্কটা দেখো 300 মিনিট সমান কত ঘন্টা, তাহলে এটাকেও ঘন্টায় আনতে হবে। তাহলে কি করব, 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 60 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো, আচ্ছা আগের বারে 4 দিয়ে গুণ করেছিলাম, 4 ছক 24, 240 হয়েছিল। এবার আমি যে 5 দিয়ে গুণ করে দেখো, 5 0 0, 5 6 30, 300, তাহলে মিলে যাচ্ছে। তাহলে 5 দিয়ে খাওয়ালে 5 6 30, 300, তাহলে এখানে অবশিষ্ট 0 থাকছে। তাহলে ঘন্টা, ঘন্টায় মিনিট, তার মানে এখানে কত ঘন্টা হলো, 5 ঘন্টা। তাহলে 1 2 3 4 5, 5টা অঙ্ক আমার কমপ্লিট। এরপরে তোমরা দেখো 6 থেকে 10 পর্যন্ত। এরপরে তোমরা দেখো 6 অঙ্কটা দেখো। 6 অঙ্কটা কি বলেছে, 400 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। তার মানে এটাকেও সেই 60 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু বড় এককে নিয়ে যেতে হচ্ছে। তাহলে 400-কে 60 দিয়ে ভাগ করছি। দেখো, কারণ 60-কে যখন আমি 5 দিয়ে গুণ করেছিলাম তখন আমার আগের অঙ্কটাই হয়েছিল 300। আচ্ছা 60-কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 6 0 0, 6 6 36, 360। ঠিক আছে, অর্থাৎ 6 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 360 হচ্ছে। 0 6 কয় দিতে 10, 4 দিতে হাতে 1, 3 আর 1 4, 4 আর 4 মিলে গেল 0। তাহলে 6 ঘন্টা হয়ে গেল, আর এখানে কত হয়ে গেল, 40 মিনিট। তাহলে উত্তরটা কি লিখবো আমি এখানে, 6 ঘন্টা 40 মিনিট। ওকে, এরপরে দেখো 580 মিনিট। 580 মিনিটকে এবার আমার প্রকাশ করতে হবে ঘন্টা মিনিটে। সাতের অঙ্ক, 580-কে 60 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, 6 পর্যন্ত কত হয়েছে, 360। তাহলে 60-কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 6 7 42, 420। 60-কে যদি 8 দিয়ে গুণ করি, 6 8 48, 480। আচ্ছা 60-কে যদি 9 দিয়ে গুণ করি, 6 9 54, 540। ঠিক আছে, দেখো এই 9 দিয়ে যাবে তাহলে 540 হচ্ছে। তাহলে 0 4 কয় দিতে, আর 4 দিতে হয়ে গেল। তাহলে 9 ঘন্টা হলো আর 40 মিনিট, অর্থাৎ এখানে হয়ে গেল 9 ঘন্টা 40 মিনিট হলো। এবার দেখো 8 অঙ্কটা কি আছে, 1000 মিনিট। তাহলে এইখানে
তাহলে 1000 মিনিটে কে 60 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো দুটো সংখ্যার কাছে 10-এর কাছে 60 যাবে না, তাহলে তিনটে সংখ্যা রয়েছে, যেহেতু 100 রয়েছে তাহলে 60 1 60। আমি বলেছিলাম এইটা যেখানে হবে লাস্ট তার উপরে এই জিনিসটা হবে, দেখো এটার উপরে 1 হয়েছে। তাহলে 0 6 × 10 4 দিতে হাতে 1 1 রেখে মিলে গেল 0। এইবার এখানে কি করব, একটা 0 নামাবো। এইবার 400-র কাছে কত যাবে দেখো 360, কারণ এর পরেরটা 420 হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে হলে 360। 0 6 × 10 4 দিতে হাতে 1 কিনারে রেখে 4 4 4 মিলে গেল 0। তাহলে 16 ঘন্টা 40 মিনিট। তাহলে কি হয়ে গেল 16 ঘন্টা 40 মিনিট। বোঝা গেল? এবার 9 অঙ্ক দেখো, বলছে আমি সোমবার এত ঘন্টা এত মিনিট স্কুলে থাকি, অর্থাৎ সোমবার আমি মোট কত মিনিট স্কুলে থাকি। তাহলে তোমরা সোমবার যে স্কুল যাও একটা হিসাব করো, যে 10:30 থেকে 3:30 পর্যন্ত, তাহলে 10:30 বা 11, 10:30 ধরো, 10:30 11:30 12:30 1:30 2:30 3:30, অর্থাৎ 5 ঘন্টা। ঠিক আছে, অথবা কোনো স্কুলে 4টেও ছুটি হয়, আমি যদি 4টেই ছুটি ধরি তাহলে 5 ঘন্টা 30 মিনিট। তাহলে এইখানে লিখবো 5 ঘন্টা 30 মিনিট আমি স্কুলে থাকি। তাহলে অর্থাৎ সোমবার আমি মোট কত মিনিট স্কুলে থাকি, তাহলে 5 ঘন্টা 30 মিনিটকে আমার কি করতে হবে, মিনিটে প্রকাশ করতে হবে। তাহলে 5 ঘন্টাকে মিনিটে প্রকাশ করলে 5 × 60, 60 দিয়ে গুণ করবো, এত মিনিট হলো, এর সঙ্গে 30 মিনিট যোগ হয়ে গেল। তাহলে 5কে 60 দিয়ে গুণ করলে দেখো এখানে গুণ করা আছে 300, তাহলে 300 মিনিট যুক্ত 30 মিনিট, তাহলে মোট কত হয়ে গেল 330 মিনিট। তাহলে আমরা এখানে লিখতে পারবো 330 মিনিট স্কুলে থাকে। এইবার 10টা হচ্ছে আমি শনিবার এত মিনিট স্কুলে থাকি। তাহলে মোটামুটি আমি একটা ধরি যে 150 মিনিট স্কুলে থাকি, শনিবার তো হাফ বেলা, সেই জন্য আমি ধরছি 150 মিনিট। ঠিক আছে, তাহলে 150 মিনিটকে আমার ঘন্টাতে নিয়ে যেতে গেলে কি করতে হবে, তাহলে 150কে 60 দিয়ে ভাগ করব। তাহলে 60 দুগুণে কত হয়ে যাবে 120 হবে, সেখান থেকে 0 3, তাহলে 2 ঘন্টা 30 মিনিট স্কুলে থাকি। ঠিক আছে, তাহলে তোমাদের আমি বোর্ড ওয়ার্কের মাধ্যমে কিন্তু আমি 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক পরিষ্কার এবং স্পষ্ট করে বোঝালাম। তোমরা যদি ভিডিওটা পুরো দেখো তাহলে কিন্তু তোমাদের বোঝানো থেকে কেউ আটকাতে পারবে না, তোমরা অবশ্যই সব অঙ্কগুলো বুঝতে পারবে। ঠিক আছে, এবং অন্যান্য অঙ্ক দিলেও তোমরা কিন্তু করতে পারবে। যাই হোক, তো আমার এখানে এটা হয়ে গেল। এরপরে 92 আর 93 পাতার যে অঙ্কগুলো এরপরে দেখে নাও।